খুয মিন আমওয়ালিহিম সাদাকা তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা। হে নবী, আপনি আপনার উম্মত থেকে সাদাকা গ্রহণ করেন, দান সাদাকা গ্রহণ করেন। কেন, লাভ কি হবে? আল্লাহ তাআলা বলেন, যদি আপনার উম্মত দান সাদাকা করে, আমি আল্লাহ এই সাদাকার উসিলায় তাদেরকে গুনাহ থেকে পবিত্র করে দিব এবং তাদের হৃদয়গুলোকে পরিশুদ্ধ করে দিব। বলেন সুবহানাল্লাহ। পরিশুদ্ধ করে দিব। আপনি বলবেন দিলের পরিশুদ্ধটা তো দামি। কি দিলের পরিশুদ্ধটাই দামি? যদি আমি দিলটাকে পরিশুদ্ধ না করে আল্লাহর দরবারে হাজির হয়, আমার কোনো ছাড় নাই। এজন্য কোরআনে কারিমে সূরা আ'লা 14 নম্বর আয়াতে মহান আল্লাহ তাআলা বলছেন, ক্বাদ আফলাহা মান তাযাক্কা। সূরা শামসের 9 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ক্বাদ আফলাহা মান যাক্কাহা। দুনিয়ার মধ্যে ওই লোক সফল হয়ে গেছে যে তার হৃদয়টাকে পরিশুদ্ধ করেছে। হৃদয়কে যে পরিশুদ্ধ করতে পেরেছে, কলবটাকে, নিজের আত্মাকে, নিজের নফসকে যে পরিশুদ্ধ করতে পেরেছে, আল্লাহ বলেন ওই লোকটা আমি আল্লাহর কাছে সফল কাম। কোটিপতি হয়ে গেছে, লাখ 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 কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে, এমপি হয়ে গেছে, চেয়ারম্যান হয়ে গেছে, প্রধানমন্ত্রী হয়ে গেছে, প্রধান উপদেষ্টা হয়ে গেছে। আল্লাহ বলেন ওই লোকটা আমার কাছে সফল কাম না, বরং যেই লোক তার হৃদয়টাকে পরিশুদ্ধ করতে পেরেছে, ওই লোকটা আমি আল্লাহর কাছে সফল একজন ব্যক্তি হিসেবে পরিচিত এবং তাকে আমি একজন সফল ব্যক্তি মনে করি। আর এই দিলের পরিশুদ্ধি কিভাবে হবে? সাদাকা। অনেকগুলো উপায় আছে, তার মধ্যে একটা অন্যতম উপায় হলো সাদাকা করা, দান সাদাকা করা। এটার মাধ্যমে মহান আল্লাহ তাআলা আমাদেরকে, আমাদের দিলগুলোকে পরিশুদ্ধ করে দেন। 2 নম্বর ফজিলত, দান করলে এই দানের মাধ্যমে আল্লাহ তাআলা সম্পদ বাড়ায় দেন। আমাদের কাছে কি মনে হয় দান করলে সম্পদ কমে যাবে, এজন্য দান করি না। আরে 10,000 টাকা দিয়ে দিব, 10,000 টাকা আবার কমে যাবে, এই ধরনের পেরেশানি আমার মধ্যে আছে। মন আমাকে বাধা দেয়। ফ্যামিলি থেকে কেউ কেউ বলে, আপনার কি ছেলে সন্তান নাই, তাদের খরচ করতে হবে না, সব দান করে দিলে কেমন হবে? এই ধরনের বিভিন্ন কথাবার্তা আসে। কিন্তু দান করলে সম্পদ কমে না, বরং দান করলে সম্পদ বাড়ে। এটা আমার কথা না, মহান আল্লাহ তাআলা বলছেন পবিত্র কোরআনুল কারীমের সূরা বাকারার 276 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত ওয়াল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফফারিন আসীম। হে দুনিয়ার মানুষ, খুব ভালো করে শোনো। তোমরা মনে করো সুদের ব্যবসা করলে সম্পদ বাড়বে, তোমার সম্পদ বেড়ে যাবে। আমি আল্লাহ বলতেছি, সুদের সম্পদের মধ্যে বাড়ে না, সুদের সম্পদের মধ্যে বরকত হয় না। ওয়ায়ুরবিস সাদাকাত, তবে যারা দান সাদাকা করে আমি আল্লাহ তাদের সম্পদগুলোকে বাড়ায় দেই। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। রিবার ব্যবসা, সুদের ব্যবসা করলে তোমার সম্পদ বাড়বে না আল্লাহ বলতেছেন, কিন্তু তুমি দান সাদাকা করো, এই সম্পদ বাড়ায় দিব আমি আল্লাহ। পবিত্র কোরআনের ঘোষণা। সহিহ মুসলিমের 2588 নম্বর হাদিসের বর্ণনা, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال النبي صلى الله عليه وسلم। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানায় দিয়েছেন, হে আমার উম্মতেরা, মা নাকাসাত সাদাকাতুম মিন মালিন, তুমি যদি তোমার সম্পদ থেকে দান সাদাকা করো, তোমার সম্পদ কমবে না। তাহলে আল্লাহ আমাকে বলে, বান্দা তুই দান কর, তোর দান তুই দান করলে তোর সম্পদ কমবে না। আমার হাবিব বলে, তুমি দান করো, তুমি দান করলে তোমার সম্পদ কমবে না। আল্লাহ বলে সম্পদ কমবে না, রাসূল বলে সম্পদ কমবে না। কিন্তু আমার মনের যে কুয়াটা আছে, নফসে আম্মারা আছে, সে বলে দান করলে তার সম্পদ কমে যাবে। আমার আত্মীয়-স্বজনরা বলে দান করলে সম্পদ কমে যাবে। আমি কার কথা মানবো? আমার নফসের কথা না, আমার আল্লাহ এবং রাসূলের কথা। আমি আমার আল্লাহ এবং তার রাসূলের কথা বলবো। সুতরাং দান করলে সম্পদ বাড়বে, এই বিশ্বাস নিয়ে দান করেন, ইনশাআল্লাহ অবশ্যই আল্লাহ তাআলা। 3 নম্বর ফজিলত,
যারা দান করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তাদের সওয়াব অসংখ্য অগণিত সওয়াব তাদেরকে দান করেন। দানের ফজিলতের মধ্যে গুরুত্বপূর্ণ একটা ফজিলত হলো দান করলে আল্লাহ তাআলা দানের সওয়াব অনেক অনেক গুণ বাড়ায় দেন। পবিত্র কোরআনুল কারীমের সূরা হাদীদের 18 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইন্নাল মুসাদ্দিকিনা ওয়াল মুসাদ্দিকাত ওয়া আকরাদুল্লাহা করদান হাসানা ইউদাআফ লাহুম ওয়া লাহুম আজরুন কারীম। হে দুনিয়ার মানুষ শুনো, যারা আমার পথে যারা সাদাকা করে, নারী হোক অথবা পুরুষ হোক, অথবা যারা ঋণ দেয় মানুষকে বিনা স্বার্থে, সুদ মুক্ত ঋণ যারা মানুষকে দেয়, শুনে রাখো ইউদাআফ লাহুম, আমি আল্লাহ তাদের সওয়াবকে বহু গুণে বাড়ায়া দিব। ওয়া লাহুম আজরুন কারীম, আর তাদের সওয়াব আমি আল্লাহ তাদের জন্য রয়েছে, আমি আল্লাহর কাছে সম্মানজনক সওয়াব। আল্লাহ তাআলা বললেন যারা দান করে মানুষকে সুদ মুক্ত ঋণ দেয়, আল্লাহ তাআলা বলেন তাদেরকে আমি অনেক সওয়াব দিব। কি পরিমাণ সওয়াব দিব? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সুনানুত তিরমিজি 1625 নম্বর হাদিসের বর্ণনা, হযরত খুরাইম ইবনে ফাতিহ আল-আসাদি রাদিয়াল্লাহু আনহু বলেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদেরকে জানায়া দিয়েছেন, মান আনফাকা নাফাকাতান ফি সাবিলিল্লাহ, যেই উম্মত, আল্লাহর হাবিব বলেন যেই উম্মত আল্লাহর পথে ব্যয় করবে, দান করবে, কুতিবা লাহু 700 দিআফিন, আল্লাহ রাব্বুল আলামিন তার এই দানের পরিবর্তে 700 গুণ সওয়াব দান করবেন। কত গুণ? যদি আমি আল্লাহর পথে 1 টাকা ব্যয় করি, তাহলে আল্লাহ তাআলা আমাকে 700 টাকা দান করার সওয়াব দিবেন। যদি আমি আল্লাহর পথে 1000 টাকা ব্যয় করি, এই হাদিস দ্বারা বোঝা যায় তাহলে আল্লাহ তাআলা আমাকে 700,000 টাকা দান করার সওয়াব লিখে দিবেন, মানে 7 লক্ষ টাকা। কেউ যদি আল্লাহর পথে 1 লক্ষ টাকা দান করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমলনামায় 700 লক্ষ টাকা অর্থাৎ 7 কোটি টাকা দান করার সওয়াব লিখে দিবেন। তাহলে এই সওয়াব অসংখ্য অগণিত, দানের মতো একটা সওয়াব আর কোন আমলের মধ্যে নেই। শুধু এখানেই শেষ নয়, সহিহ বুখারীর 1440 নম্বর হাদিসের বর্ণনা, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা তাসাদদাকা মা মিন আবদিন তাসাদদাকা বিআদলি তামারাতিন, যেই ব্যক্তি আমার উম্মতের মধ্যে হতে যেই ব্যক্তি একটি খেজুর পরিমাণ জিনিস দান করবে, বড় কিছু না, খেজুর পরিমাণ, খেজুর কি অনেক বড় না ছোট? ছোট। এমন সামান্য জিনিসও যদি কেউ আল্লাহর পথে দান করে, আল্লাহর হাবিব বলেন আল্লাহ তাআলা সেই দানটাকে কবুল করেন। তবে নবীজি এখানে বলছেন মিন কাসবিল হালালিন, অবশ্যই দানটা হতে হবে হালাল উপার্জন থেকে। হারাম থেকে দান করলে আল্লাহ তাআলা কবুল করবেন না। যখন হালাল সম্পদ থেকে কোনো মানুষ তার সম্পদ থেকে আল্লাহর পথে ব্যয় করে, মহান আল্লাহ তাআলা তার দানটাকে কবুল করেন। এরপরে নবীজি বলেন সুম্মা ইউরাব্বিহা লিসাহিবিহা, আল্লাহ তাআলা এই দানটাকে কবুল করার পরে এই দানটাকে তিনি বাড়াইতে থাকেন। নবীজি উদাহরণ দিয়ে বুঝাইছেন, কামা ইউরাব্বি আহাদুকুম সালওয়াহু, তোমরা যেরকম তোমাদের উট শাবককে বড় করতে থাকো, একটা উটের বাচ্চা ছোট, এটাকে লালন পালন করতে করতে এক সময় বিশাল বড় উট হয়ে যায়। যখন তার দাম ছিল 20,000, এখন এটার দাম 20 লাখ হয়ে গেছে। আমাদের দেশে তো উট নাই, কিন্তু গরু তো সবাই পায় মোটামুটি। গরুর একটা বাচ্চা ষাঁড় ছানা যদি আমি ছোটকালে তাকে কিনে আনলাম বাজার থেকে 10,000 টাকা দিয়ে বা 20,000 টাকা দিয়ে কিনে আনলাম, আমার নিয়ত হলো আগামী কুরবানিতে এইটাকে আমি বাজারে উঠাবো। আমি এটাকে লালন পালন করতেছি, 1 মাস 2 মাস 3 মাস 4 মাস 5 মাস করে এটা বড় হয়ে গেছে। আগামী কুরবানির আগে এটা মাশাআল্লাহ অনেক বড় কুরবানির পশু হয়ে গেছে। যেই গরুটাকে আমি কিনছিলাম 10,000 টাকা দিয়ে বাচ্চাকে, এখন এটার দাম হয়ে গেছে 10 লাখ, 20 লাখ, 30 লাখ, 50 লাখ টাকার দামে গরু আছে কুরবানি। আবার যদি উচ্চ বংশের গরু হয়, আমাদের দেশে এক পাগলের আবির্ভাব হয়েছিল কুরবানির সময়, গরু বিক্রি করছে উচ্চ বংশের গরু। তো এরকম
যে বাচ্চাটাকে আমি ছোটকালে কিনলাম অল্প টাকা দিয়ে, এটা এখন অনেক দামি হয়ে গেছে। নবীজি বলেন, তুমি যে ছোট্ট খেজুরটা দান করছিলা, আল্লাহ তাআলা তাকে বাড়াইতে থাকেন, বাড়াইতে থাকেন। কি পরিমাণ বাড়া? নবীজি বলেন, হাত্তা তাকুনা মিসলাল জাবাল, তুমি যে সামান্য খেজুর দান করছিলা, আল্লাহ তাআলা বাড়াইতে বাড়াইতে এটাকে পাহাড় সম পরিমাণ বানায় ফেলেন। বলেন সুবহানাল্লাহ। সামান্য খেজুর এখন পাহাড়ের মতো উঁচু স্তূপ হয়ে গেছে। এর মানে হলো, আপনি যে খেজুর দান করছিলেন, সামান্য একটা খেজুর, আল্লাহ তাআলা আপনার আমলনামায় পাহাড়ের মতো উঁচু স্তূপের খেজুর দান করলে যে সওয়াব হবে, সেই সওয়াব আপনার আমলনামায় লিখে দেবে। এত সওয়াব থাকার পরও আমাদের টাকা বের হয় না, আল্লাহর পথে ব্যয় করতে আমাদের মন চায় না। আল্লাহ তাআলা আমাদের সকলকে বেশি বেশি দান সাদাকা করার তৌফিক দান করেন। সবাই বলেন। 3 নম্বর গেল। 4 নম্বর, সাদাকা এটা গুনাহের কাফারা। দান সাদাকা এটা গুনাহের কাফারা। সুনান তিরমিজির 2616 নম্বর হাদিস, হযরত উকবা, হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি আমাদেরকে বলেছেন, as-sadaqatu tudfi'ul khati'a kama yudfi'ul ma'u an-nar। হে দুনিয়ার মানুষ, হে আমার উম্মতেরা, শোনো, দান সাদাকা মানুষের গুনাহগুলোকে এমন ভাবে মিটায়া দেয় যেভাবে আগুন ধরলে পানি আগুনকে নিভায় দেয়। কারেন্টের আগুন না, এমনি কোন আগুন ধরছে, বড় আগুন, পানি ঢেলে এক পর্যায়ে যখন পানি দিয়ে পুরো আগুনটা নিয়ন্ত্রণে চলে আসে, আগুনের কোনো চিহ্ন থাকে না। আল্লাহর হাবিব বলেন, বান্দা যখন দান সাদাকা করে, আল্লাহ তার গুনাহগুলোকে এভাবে নিশ্চিহ্ন করে দেন। দানের ফজিলত। 5 নম্বর ফজিলত হলো, যে ব্যক্তি দান করবে, এই দানের উসিলায় আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করবেন। বলেন সুবহানাল্লাহ। আর কি লাগে বলেন? জান্নাত যদি পাওয়া যায়, আর কিছু দরকার আছে না? আর কোনো কিছু দরকার নাই। 5 নম্বর ফজিলত বা ফায়দা হলো দান করার 5 নম্বর ফজিলত। 5 নম্বর ফজিলত হলো, যারা দান করবে, মহান আল্লাহ তাআলা তাদেরকে দানের উসিলায় জান্নাত দান করবেন। পবিত্র কোরআনুল কারীমের সূরা আলে ইমরানের 133 এবং 34 নম্বর আয়াত, মহান আল্লাহ তাআলা বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। হে দুনিয়ার মানুষ, আমার বান্দারা, সারিউ, তোমরা দ্রুত অগ্রসর হও, ইলা জান্নাতিন, ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, তোমাদের রবের ক্ষমার দিকে, ওয়া জান্নাতিন, এবং ওই জান্নাতের দিকে, আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, যে জান্নাত কত বড় জানেন? যে জান্নাতের প্রশস্ততা হলো আসমান এবং জমিনের মতো বড়। হে আমার বান্দারা, তোমরা ওই জান্নাতের দিকে আগাও, দ্রুত যাও, দেরি করবা না। কালকে থেকে নামাজ শুরু করবো না, এখন থেকে শুরু করো। কালকে থেকে দান করবো, আগামী মাস থেকে করবো না, এখন থেকে দান শুরু করো। তোমার দেরি করার সময় না, দ্রুত সামনে আগাও, দ্রুত জান্নাতের দিকে যাও। আল্লাহ বলেন, উইদ্দাত লিল মুত্তাকিন, আল্লাহ তাআলা বলেন, বান্দা, ওই জান্নাতটাকে আমি তৈরি করেছি মুত্তাকিনদের জন্য। জান্নাতটাকে আমি তৈরি করেছি মুত্তাকিনদের জন্য। এরপরের আয়াতে আল্লাহ তাআলা মুত্তাকিন কারা এটা বর্ণনা দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা। মুত্তাকিন কারা জানোনি? আমি আল্লাহর কাছে মুত্তাকিন হলো ওই সমস্ত ব্যক্তিরা যারা সুখে এবং দুঃখে, সচ্ছলতা এবং অসচ্ছলতায় আমি আল্লাহর পথে ব্যয় করে দান করে। বলেন সুবহানাল্লাহ। সুখে এবং দুঃখে টাকা যার যতটুকু আছে, আমি কোটিপতি হইলে পরে দান করবো, এগুলো ধোঁকাবাজি। আপনার কাছে 100 টাকা আছে, 10 টাকা দান করেন। 1 লক্ষ টাকা আছে, 1000 টাকা দেন। 10 টাকা আছে, 2 টাকা দেন। আপনার সাধ্য অনুযায়ী সর্ব অবস্থায় দান করেন। আল্লাহ বলেন, আমার যে বান্দারা এরকম ভাবে তার সুখে এবং দুঃখে, সচ্ছলতা এবং অসচ্ছলতায় দান করে, এরা আমার কাছে, আল্লাহ বলেন, এরা আমি আল্লাহর কাছে মুত্তাকিন, এদের জন্য আমি জান্নাত পেলাম। الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس
এবং যারা নিজের গুসাকে নিয়ন্ত্রণ করে, রাগকে নিয়ন্ত্রণ করে এবং মানুষদেরকে ক্ষমা করে দেয়, আল্লাহ তাআলা বলেন ওই সমস্ত লোকদের জন্য আমি আল্লাহ জান্নাত তৈরি করে রেখেছি। এজন্য প্রিয় ভাইরা, দান সদকা থেকে পিছাবেন না। যদি মন বলে দান করলে আমার সম্পদ কমে যাবে, মনে করবেন এটা মন না, এটা শয়তান আপনাকে ধোঁকা দিবে। দান থেকে পিছপা হবেন না। দান এটা হলো আল্লাহ তাআলার ব্যাংকে জমা করা। আমরা অনেকে ডিপোজিট করি বিভিন্ন ব্যাংকে, মাসে 10,000, 1,000, 3,000 করে জমা দেই। যদি এখানে সুদের কারবার আছে, এটা জায়েজ নেই। কিন্তু আপনি দান করা মানে হলো আল্লাহ তাআলার ব্যাংকে আপনি ডিপোজিট করছেন, আল্লাহ তাআলার ব্যাংকে আপনি টাকা জমাইতেছেন। আমরা যেরকম ডিপোজিট করার পরে 3 বছর, 2 বছর, 5 বছরের মেয়াদে ডিপোজিট করি, 5 বছর পরে গিয়ে আমার পুরো টাকাটা একসাথে উঠায় ফেলি, ঠিক আপনি আল্লাহ তাআলার দান করছেন মানে আল্লাহ তাআলার ব্যাংকে আপনি ডিপোজিট করতেছেন। আপনার 10 বছর, 20 বছর, 60 বছরের হায়াতে আপনি একটা ডিপোজিট করলেন, এটা পাবেন কোথায়? জান্নাত থেকে, আখিরাত থেকে। এই জন্য কৃপণতা করবেন না। কৃপণতা করে এই দানের বিশাল ফজিলত থেকে মাহরুম হবেন না। 6 নম্বর ফজিলত, যারা দান করবে কিয়ামতের দিন জান্নাতের একটা দরজা আছে যার নাম হলো বাবুস সাদাকা। এই জান্নাতের ওই দরজা দিয়ে দানকারীদেরকে ডাকতে থাকবে জান্নাতীরা, জান্নাতের ফেরেশতারা, হে দানকারী, দুনিয়ায় যারা আল্লাহর সন্তুষ্টির জন্য দান করেছিল, আসো, তোমার অপেক্ষায় তোমরা এসে দিচ্ছি। ডাকতে থাকবে, আগে থেকে ডাকতে থাকবে। সহিহ বুখারীর 1442 নম্বর হাদিসের বর্ণনা, সহিহ বুখারীর 1400, সহিহ মুসলিমের 10 এবং 27 নম্বর হাদিসের বর্ণনা, 1027 নম্বর হাদিসের বর্ণনা। হযরত উকবা ইবনে আমির আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, قال النبي صلى الله عليه وسلم, নবীজি আমাদেরকে জানায় দিয়েছেন, ইন্না মিনাস মান সাদাকা ফিদ দুনিয়া, যে ব্যক্তি দুনিয়ায় দান করবে, ওমান কানা মিন আহলি সাদাকা, যারা দুনিয়ায় দান খয়রাত করবে, দানশীল ছিল, দুইয়া মিন বাবিস সাদাকা, কিয়ামতের দিন জান্নাতের থেকে, বাবুস সাদাকা থেকে ওই সমস্ত লোকদেরকে ডাকা হবে, আসো জান্নাতে প্রবেশ করো। দুনিয়াতে আল্লাহ তোমাকে সম্পদ দিছিলেন, তুমি সম্পদ মসজিদে দান করেছো, মসজিদের আসবাবপত্র ক্ষয় করে দিয়েছো, দ্বীনি প্রতিষ্ঠানে দান করেছো, অসহায় দরিদ্রদেরকে দান করেছো, তোমার জন্য আমরা এতদিন অপেক্ষায় ছিলাম, আসো উদখুলুহা বিসালামিন আমিনিন, জান্নাতে প্রবেশ করো। এভাবে ডাকতে থাকবে আগে থেকে, আসো, জান্নাত থেকে ডাকতে থাকবে, আসো, তোমার জন্য তো আমরা এতদিন অপেক্ষা করছি। এই হলো 6 নম্বর ফায়দা। 7 নম্বর ফায়দা হলো দান সাদাকা, এটা কবরের পেরেশানিকে দূর করে দেয়। মানুষ ইন্তেকালের পরে তার জীবনের যে দ্বিতীয় অংশ আছে কবর, সেই কবর হলো মানুষের আখিরাতের প্রথম ঘাঁটি। যদি কোনো ব্যক্তি কবর থেকে মুক্তি পেয়ে যায়, তাহলে সে পরবর্তী ঘাঁটিগুলো সহজে মুক্তি পাওয়া যাবে। আর কেউ যদি কবরের মধ্যে আটকে যায়, তাহলে তার পরবর্তী ঘাঁটিগুলো অতিক্রম করা কঠিন হয়ে যাবে। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের কথা খুব গুরুত্ব দিয়ে সাহাবায়ে কেরামকে বলতেন। কবরের আযাব থেকে বাঁচার জন্য অনেক দোয়া শিক্ষা দিয়েছেন। এই কবরের আযাব থেকে, কবরের এই পেরেশানি থেকে বাঁচার একটা অন্যতম উপায় হলো দান সাদাকা করা, দান করা। আল মুজামুল কাবীর, আল্লামা তাবারানী রাহমাতুল্লাহি আলাইহির কিতাব, 728 নম্বর হাদিসের বর্ণনা। হযরত উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু আনহু বলেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন আহলিহা হাবরাল কুবুর, যারা সাদাকা করে, দান সাদাকা করে, আল্লাহ রাব্বুল আলামিন তার এই দান সাদাকার উসিলায় কবরের পেরেশানিকে দূর করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। কবরের পেরেশানি দূর হবে, কত বড় মুসিবত দূর হয়ে যাবে এই দান সাদাকার। 8 নম্বর ফজিলত হলো এই দান সদকা কিয়ামতের ময়দানে, যখন কিয়ামতের মাঠ কায়েম হয়ে যাবে, হাসরের মাঠ কায়েম হয়ে যাবে, সারা পৃথিবীর মানুষ একটা ময়দানে জমা হয়ে যাবে, সূর্য মাথার উপরে চলে আসবে, এত প্রচন্ড উত্তাপ হবে যে মানুষের মগজ গলে যাওয়ার উপক্রম হবে, শরীরের ঘাম বেয়ে বেয়ে বন্যা হয়ে যাবে। এমন একটা পরিস্থিতি যখন হবে, উপরে গরম, চতুর্দিকে গরম, মানুষের গরম, এমন একটা কঠিন পরিস্থিতি যখন হবে,
তখন একটা বড়ই ছায়ার প্রয়োজন ছিল, ছায়ার প্রয়োজন পড়বে, উপরে যদি একটা ছাতা হতো কতই না ভালো হতো। তখন কিন্তু পুরা হাসরের মাঠে কোনো ঘর বাড়ি থাকবে না, কোনো গাছগাছালি থাকবে না, শুধু আল্লাহ তাআলার আরশ ছাড়া আর কিছু থাকবে না। সারা হাসরের মাঠে শুধু আল্লাহর আরশ থাকবে। আর এই যে পৃথিবী দেখতেছেন সব সমান হয়ে একাকার হয়ে পুরাটা হাসরের মাঠ হয়ে শুধু আল্লাহ তাআলার আরশ থাকবে। আল্লাহ তাআলার আরশের ছায়ায় সবাই যাইতে পারবে না, বিশেষ বিশেষ মানুষদেরকে আল্লাহ তাআলা আরশের ছায়ায় আশ্রয় গ্রহণ করার সুযোগ দিবেন। কিন্তু যারা দুনিয়ায় দান সদকা করবে আল্লাহ তাআলা তাদের জন্য স্পেশাল ভাবে ছায়ার ব্যবস্থা করবেন। কিভাবে করবেন? মুজামুত তাবারানি, আল্লামা তাবারানি রাহমাতুল্লাহি আলাইহি মুজামুল কাবীরের ওই আগের হাদিস 788 নম্বর হাদিস, উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু আনহু বলেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামা ইয়াস্তাযিল্লুল মুমিনু ইয়াওমাল কিয়ামাতি ফি যিল্লি সাদাকাতিহি। একজন মুমিন বান্দা যে দুনিয়াতে আল্লাহর পথে ব্যয় করেছে, কিয়ামতের দিন সে তার সাদাকা, দান সাদাকার ছায়ায় ছায়া গ্রহণ করবে। বলেন সুবহানাল্লাহ। যখন প্রচন্ড গরম দেখা দিবে, উপরে সূর্য চলে আসবে, প্রচন্ড গরম দেখা দিবে, ওই মুহূর্তে আল্লাহ তাআলা দান সদকাকে ডেকে বলবেন, হে দান সদকা, তোমাদেরকে যারা যারা দুনিয়াতে দান করেছিল তোমরা তাদের উপর ছায়া হয়ে যাও, তাদের জন্য তোমরা আরামদায়ক ছায়া হয়ে যাও। আল্লাহ তাআলার এই নির্দেশের সাথে সাথে যত দান সাদাকা আছে সব দান সদকাগুলো একসাথে জমা হয়ে ছাতার মতো হয়ে ওই লোকের উপরে ছায়া প্রদান করতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আখিরাতের এই কঠিন মুহূর্ত থেকে বাঁচা, এই কঠিন অবস্থা থেকে উদ্ধার হওয়া আরেকটি উপায় হলো দান সাদাকা করা। 10 নম্বর ফজিলত হলো, 9 নম্বর ফজিলত হলো as-সাদাকাতু সাবাবুন লিবিকায়াতিন মিনান নার। সাদাকা হলো জাহান্নাম থেকে বাঁচার উপায়। আল-মুজামুল কাবীর, সহিহ বুখারী রাহমাতুল্লাহ, সহিহ বুখারী 1417 নম্বর হাদিস, হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইত্তাকুন নার ওয়ালাউ বিশাক্কি তামারাতিন। তোমরা জাহান্নাম থেকে বাঁচো যদিও একটা খেজুরের টুকরা দান করে হলে হোক না কেন। অর্থাৎ দান করো, যতটুকু সামর্থ্য আছে ততটুকু তুমি দান করো। যদি তোমার একটা খেজুরের টুকরাও থাকে ওটাও দান করে দাও। আল্লাহ তাআলা তোমার দানের উসিলায় তোমাকে জাহান্নাম থেকে বাঁচাবে। এজন্য বেশি বেশি দান করা, দান জাহান্নাম থেকে বাঁচার উপায়। 10 নম্বর ফজিলত হলো, যারা আল্লাহর পথে দান করে আল্লাহ তাআলার ফেরেশতারা ওই লোকদের জন্য দোয়া করতে থাকেন। সহিহ বুখারীর 1442 নম্বর হাদিসের বর্ণনা, হযরত আনাস আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেছেন, মা মিন ইয়াউমিন ইসবিহুল ইবাদু ফীহি ইল্লা মালাকান ইনজিলান। নবীজি বলেন, প্রত্যেক দিন আসমান থেকে দুইজন ফেরেশতা জমিনে অবতরণ করেন। ফায়াকুলু আহাদুহুমা, একজন বলতে থাকেন, আল্লাহুম্মা আতি মুনফিকান খালাফা, আল্লাহ যে ব্যক্তি আপনার পথে ব্যয় করে তার সম্পদ বাড়ায়া দেন। ফেরেশতা দোয়া করতে থাকে, আল্লাহ যারা আপনার পথে ব্যয় করে, যারা কৃপণতা করে না, তার সম্পদ থেকে আপনার পথে ব্যয় করে, আল্লাহ আপনি তাদের সম্পদ বাড়ায়া দেন। ওয়ায়াকুলুল আখার, আরেকজন বলতে থাকে, আল্লাহুম্মা আতি মুমসিকান খালাফা, হে আল্লাহ যারা দান করে না, কৃপণতা করে, আপনি তাদেরকে ধ্বংস করে দেন। বলেন নাউজুবিল্লাহ। ফেরেশতা দোয়া করতে থাকে, ফেরেশতার দোয়া তো বিফল হয়ে যাবে না। যারা দান করে তাদের জন্য তাদের সম্পদ বাড়িয়ে দেওয়ার দোয়া করে ফেরেশতারা, আর যারা দান করে না তারা বলে, আল্লাহ এই কৃপণ বখিলকে আপনি ধ্বংস করে দেন। দুনিয়া থেকে আপনার দেওয়া সম্পদ পায়াও তারা আপনার পথে দান করে না, এদেরকে ধ্বংস করে দেন। 11 নম্বর ফজিলত, সাদাকা, এটা হলো রোগ থেকে মুক্তির উপায়, চিকিৎসা। আমরা চিকিৎসার জন্য ডাক্তারের শরণাপন্ন হব, এটা দরকার আছে। পাশাপাশি দান সাদাকা করা, দান সাদাকা করলে আল্লাহ তাআলা বান্দাকে এটার উসিলায় রোগ মুক্তি দেন। মুজামুল আওসাত, আল্লামা তাবারানী রাহমাতুল্লাহি আলাইহির কিতাব 1963 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসিনু আমওয়ালাকুম বিযাকাত, তোমরা তোমাদের সম্পদকে যাকাতের মাধ্যমে সংরক্ষণ করো। মানে যাকাত দাও, তাহলে আল্লাহ তোমাদের সম্পদকে হেফাজত করবেন। বড় বড় ফ্যাক্টরির মধ্যে আগুন লাগে, খবর নিয়ে দেখেন মালিক জীবনেও যাকাত দেয় না, এই জন্য আল্লাহ তাআলা তার সম্পদকে ধ্বংস করে দেন।
কিন্তু যারা যাকাত দেয়, সঠিকভাবে যারা যাকাত দেয়, আল্লাহ তাআলা তাদের যাকাতের দেওয়া সম্পদগুলো থেকে এই সম্পদগুলোকে হেফাজত করার দায়িত্ব নিয়ে নেন। এই সম্পদে আগুন লাগে না, এই সম্পদ ধ্বংস হয় না, এই সম্পদ চুরি হয় না। এইজন্য নবীজি বলছেন যাকাতকে হেফাজত করো, তোমার সম্পদকে হেফাজত করো যাকাতের মাধ্যমে। এরপরে নবীজি বলছেন ওয়া দাউ মারদাকুম বিসাদাকা, তোমাদের যারা রোগী আছে রোগীদের চিকিৎসা করো সাদাকার মাধ্যমে, দান সাদাকার মাধ্যমে। অর্থাৎ তোমার বাড়িতে অসুস্থ আছে, তোমার মা অসুস্থ, তোমার সন্তান অসুস্থ, তুমি নিজে অসুস্থ, তাহলে আমি আল্লাহর পথে দান করো, সাদাকা করো। আমি আল্লাহ এই দানের উসিলায় তোমার রূপটাকে ভালো করে দিব, তোমাকে রূপ থেকে সুস্থতা দান করে দিব। অন্য হাদিসের মধ্যে নবীজি বলছেন, আল্লামা ইবনুল জাওজি রাহমাতুল্লাহি আলাইহি আল বিররু ওয়াস সিলা একটা হাদিসের কিতাব আছে, আল্লামা খতিব বাগদাদি রাহমাতুল্লাহি আলাইহি তারিখে বাগদাদ একটা হাদিস, একটা জীবনীর কিতাব আছে, ওখানে একটা হাদিস আনছেন নবীজি থেকে। নবীজি বলছেন সাদাকার মাধ্যমে কমপক্ষে 70টি বিপদ আল্লাহ তাআলা দূর করেন। অন্য রিওয়ায়াতে আছে 70টি রূপ থেকে আল্লাহ তাআলা মুক্তি দান করেন। প্রিয় ভাইরা, আমার জন্য দান করব। সংক্ষেপে আর দুইটা ফজিলতের কথা আছে, বলে শেষ করে দিব, একটু ধৈর্য সহকারে শুনুন। 12 নম্বর ফজিলত হলো দান সাদাকার মাধ্যমে আল্লাহ তাআলার গুসা মিটে যায় এবং অপমৃত্যু, এই যে আগুন লেগে হঠাৎ করে মানুষ মারা যায়, কালেমা পড়ার নসিব হয় না, হঠাৎ করে লঞ্চে ডুবে মানুষ মারা যায়, পানিতে ডুবে মারা যায়, হঠাৎ করে মানুষ মৃত্যু ঘুমের মধ্যে মারা যায়, আল্লাহ তাআলা যারা দান সদকা করেন তাদেরকে এই ধরনের অপমৃত্যু থেকে, অপমানজনক মৃত্যু থেকে হেফাজত করেন। সহিহ সুনানুত তিরমিজি 664 নম্বর হাদিসের বর্ণনা, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না সাদাকা তুতফিউ গাযাবার রাব, যারা দান সদকা করে এই দানের উসিলায় আল্লাহ তাআলার রাগ, গুসা নিবারণ হয়ে যায়, ঠান্ডা হয়ে যায়। এরকম ভাবে ওয়াতাতফাউ মিদাতাস সু, যারা দান করে সাদাকা করে এই সাদাকার উসিলায় তারা অপমৃত্যু থেকে বাঁচতে পারে, হঠাৎ মৃত্যু থেকে বাঁচতে পারে। এই জন্য আমরা বেশি বেশি সাদাকা করব। 13 নম্বর ফজিলত হলো, আমি যখন মৃত্যুবরণ করব, মৃত্যুবরণ করার পরে আমার যখন এই চোখ বন্ধ হয়ে যাবে, আমার আত্মা যখন চলে যাবে, দুনিয়ার জীবন আমার শেষ হয়ে গেছে, এখন আমার পরকালের জীবন শুরু হয়ে গেছে, এমন একটা মুহূর্ত যখন আসবে আমার কোনো আমল আর কবুল হবে না। আমার মৃত্যুর পরে আমার রূহ যখন, আমার আত্মা যখন চলে যাবে, আমি হাজারবার সুবহানাল্লাহ বললেও একটা নেকি পাবো না, হাজারো রাকাত নামাজ পড়লে কোনো সওয়াব হবে না, হাজারো যদি আমি লক্ষ লক্ষ টাকা দান করি আমার কোনো দানের সওয়াব হবে না। যদি আমি দান তো আমি করতে পারবো না, যদি আমি হাজারো বার বিভিন্ন আমল করি তো এই আমল আমার কোনো লাভ আসবে না, কোনো ফায়দা হবে না। কবরে বসে বসে যদি আমি 1 লক্ষ বার সূরা ফাতিহা পড়ি কোনো সওয়াব হবে না। কিন্তু এমন কিছু আমল আছে যে আমলগুলো যদি আমরা দুনিয়া থেকে করে যাই, তাহলে মৃত্যুর পরেও ওই আমলের সওয়াবগুলো আপনি কবরে বসে বসে পাইতে থাকবেন। আপনি মারা গেছেন কিন্তু আপনার সওয়াবের ধারা অব্যাহত আছে, আপনার সওয়াব কিন্তু বন্ধ নাই। কিছু আমল এমন আছে, সহিহ মুসলিমের 1631 নম্বর হাদিসের বর্ণনা, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলছেন, ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু, মানুষ যখন মৃত্যুবরণ করে তার সকল আমলের দরজা বন্ধ হয়ে যায়, কোনো আমল তার সুযোগ থাকে না, তো সকল আমলের দরজা বন্ধ হয়ে যায়। ইল্লা মিন সালাসা, 3টা আমল আছে যে আমলগুলো করলে বান্দা মৃত্যুর পরও তার সওয়াবের দ্বারা অব্যাহত থাকে, কবরে শুয়ে শুয়ে সওয়াব পাইতে থাকে। ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন, 1 নম্বর হলো সাদাকায়ে জারিয়া। আপনি কোন মসজিদ বানায় গেছেন, আপনার ইন্তেকালের পুরো মানুষ নামাজ পড়তেছে, যত মানুষ নামাজ পড়বে এই মসজিদে একটা মাইক মসজিদে দান করছেন, এই মাইক দিয়ে যতদিন বয়ান হবে, একটা পাখা আপনি মসজিদে দিয়েছেন, এই পাখা দিয়ে যতদিন মানুষ বাতাস গ্রহণ করবে, এরকম ভাবে যে কোনো দান আপনি করবেন, অথবা বাহিরে কোনো দান এরকম হতে পারে, তাহলে আল্লাহ তাআলা আপনার মৃত্যুর পরও আপনার কবরে এই আমলের সওয়াবগুলো পাঠাইতে থাকবেন। এই যে মনে করেন অনেক মানুষ দান করে ইন্তেকাল করেছেন, এই মসজিদে দান করেছেন, সবাই কি জীবিত আছে? অনেকে কবরে চলে গেছেন, কিন্তু এই যে আমরা নামাজ পড়তেছি, এই আমাদের নামাজের একটা অংশ তারা কবরে শুয়ে শুয়ে পাইতেছে। মসজিদে পাখা দিচ্ছে, বিভিন্ন ভাবে দান করছে, সব সওয়াব তারা কবরে শুয়ে শুয়ে পাইতেছে। এই জন্য আমরা দান করব। ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইনতাফাউ বিহি। 2 নম্বর কাজ হলো, সব আমল হলো
ইলম, কোন ব্যক্তি যদি ইলম শিখে এবং তার ইলমটাকে মানুষকে শিখায় দেয়, ভালো জিনিসের ইলম, কোন উপকারী ইলম শিখে আর তার ইলম থেকে যদি কেউ উপকৃত হয় তার ইন্তেকালের পরে, তাহলে ওই লোকের সওয়াব থেকেও আল্লাহ তাআলা ওই ব্যক্তির আমলনামায় সওয়াব পাঠাতে থাকেন। 3 নম্বর হলো আওয়ালাদিন সালিহিন ইয়াদউলা, যদি কোনো নেক সন্তান থাকে আর ওই নেক সন্তান হাত উঠায় দোয়া করে, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলার হাবিব বলেন, আল্লাহ তাআলা ওই সন্তানের দোয়া সন্তান বাবার জন্য সূরা ফাতিহা পড়ে পাঠায়, সন্তান বাবার জন্য কোরআনে কারীমের তিলাওয়াত করে পাঠায়, সন্তান বাবার জন্য দান সাদকা করে পাঠায়। আল্লাহর হাবিব বলেন, ওই ব্যক্তিটা কবরে শুয়ে শুয়ে এই সওয়াবগুলো পাইতে থাকবে। কারণ প্রিয় ভাইরা আমার, দান করব, এই দানের সব দুনিয়াতেও আছে। আপনি মারা যাবেন, এই আপনার মারা যাওয়ার পরও এই যারা আপনার এই দান থেকে উপকৃত হবে তারা সওয়াবের কাজ করবে, এই সওয়াব থেকে আপনার আমলনামায় সওয়াব পাঠানো হবে। তবে যারা আমল করবে তাদের সওয়াব কমানো হবে না, তারাও সওয়াব পাবে। আল্লাহ তাআলা এক্সট্রা ভাবে ওই দানকারীর আমলনামায় আরো বেশি সওয়াব পাঠাতে থাকবেন। এইজন্য আমরা কৃপণতা করব না, সম্পদ গুছায় রাখার চেষ্টা করব না, বেশি বেশি দান করব। মনে রাখবেন, যা দান করব সেটাই আছে। একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়িতে একটা বকরি জবে হলো। বকরি জবে হওয়ার পর নবীজি বললেন, কি ব্যাপার, গোশত কি করেছো? তখন হযরত উম্মুল মুমিনিন যিনি ছিলেন, সম্ভবত আয়েশা রাদিয়াল্লাহু আনহা, তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, এক 3 ভাগ করে 1 ভাগ দান করে দিছি, 1 ভাগ দিয়ে দিছি, আর 2 ভাগ রয়ে গেছে। তখন নবীজি বললেন, এটা বলো না, বলো যে 2 ভাগ শেষ 1 ভাগ রয়ে গেছে। 2 ভাগ শেষ 1 ভাগ, যেটা গরিবদেরকে দিয়ে দিছো ওটাই রয়ে গেছে, আর যেটা 2 ভাগ রয়ে গেছে আমরা খাবো শেষ। এইজন্য আমরা যা দান করব এটাই কিন্তু আমার রয়ে যাবে, আর যা দুনিয়াতে খাইলাম শেষ, এগুলো শেষ হয়ে যাবে। যত বেশি দান করব তত বেশি আমার আখিরাতের জন্য পুঁজি জমা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে কৃপণতা পরিহার করে বেশি বেশি আল্লাহর পথে দান করার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন।